রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারী দেহ বেহেশতে প্রবেশ করবে না, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। হারাম ভক্ষণকারী দেহ বেহেশতে প্রবেশ করবে না, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজ আমি রাত্রে স্বপ্নে দেখলাম যে দুইজন ব্যক্তি আমাকে নিয়ে গেল এক পবিত্র স্থানে। আমরা চলতে লাগলাম। চলতে চলতে এক রক্তের নদীর কাছে পৌঁছালাম। সেখানে দেখতে পেলাম রক্তের নদীর মাঝখানে এক ব্যক্তি এবং তীরে এক ব্যক্তি। ওই রক্তের নদীর মাঝখানের লোকটি যখন তীরে আসতে চায়, তখন তীরের লোকটি ওই মাঝখানের লোকটিকে পাথর মেরে আবার স্বস্থানে ফিরিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এ ব্যক্তি কে? তখন বললেন, এই হচ্ছে সুদখোর। যে ব্যক্তি সুদ খায়, সুদের সঙ্গে লেনদেন, এইরকম ব্যক্তিকে রক্তের নদীর মাঝে মেরে মেরে তার মাথাকে ফাটিয়ে দেওয়া হবে, তার মুখ, তার আকার আকৃতি জীর্ণ বিচীর্ণ করে দেওয়া হবে, যে ব্যক্তি সুদ খায়। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। হে বিশ্বাসীগণ, আল্লাহকে ভয় করো এবং যদি তোমরা মুমিন হও তাহলে সুদের মধ্যে যা অবশিষ্ট রয়েছে তা বর্জন করো। কিন্তু যদি তোমরা না করো তাহলে আল্লাহ ও রাসূলের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নাও। নাউজুবিল্লাহ। সুদের ৭৭টি পাপের স্তর রয়েছে। সর্বনিম্ন স্তর কি? যে নিজের মার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হওয়া, এটা হচ্ছে সর্বনিম্ন। আর সর্ববৃহৎ যে গুনাহ, যে পাপ, সেটা হচ্ছে আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা দেওয়া। সে কথা এখানে বলা হয়েছে যে তোমরা সুদকে পরিহার করো, আর যদি তোমরা তা না করো তাহলে আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদখোর, সুদদাতা, সুদের লেখক এবং তার সাক্ষী, এরা সবাই সমান অপরাধী। এদের উপর আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ দিয়েছেন। যে ব্যক্তি সুদ খায় সে যেরকম অপরাধী, আবার যে ব্যক্তি সুদ নেয় এই ঠিক সমান অপরাধী। আবার যে লেখে এবং সাক্ষী দেয়, এরা চারজনই সমান অপরাধী। এদের উপর আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ দিয়েছেন। এজন্য যারা কিস্তির সঙ্গে জড়িত, কিস্তিতে লেনদেন করেন, এটা সুদ। যে ব্যক্তি কিস্তি দিয়েছে আপনাকে, সেও যেরকম অপরাধী, আপনি নিয়েও ঠিক সেই রকম অপরাধী। এজন্য কিস্তি এটাকে পরিহার করতে হবে, কারণ এটা হারাম, এটা সুদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাজুলি ইউতিলুস সাফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তির কথা উল্লেখ করলেন যে দীর্ঘ সফর করে ক্লান্ত, আশআসা আকবার, যার মাথা ধুলে ধর্ষিত, ইয়ামুদ্দু ইয়াদাইহি লিস-সামাই, যে তার নিজের দুহাত আকাশের দিকে সম্প্রসারিত করে বলতেছে, ইয়া রব্বি, হে আমার প্রভু, ইয়া রব্বি, হে আমার প্রভু, ওয়া মাতআমুহু হারামুন, অথচ তার খাদ্য হারাম, ওয়া মাশরাবুহু হারামুন, অথচ তার পানীয় হারাম, ওয়া মালবাসুহু হারামুন, অথচ তার পোশাক হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, তার পুরো জীবনযাত্রাটাই হারামের উপর নির্ভরশীল। ফাআন্না ইস্তাজাবু লিযালিক, অতএব তার দোয়া কিভাবে কবুল হতে পারে? একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর ব্যক্তি যখন আল্লাহর কাছে চায় তাদের দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। তাদের মধ্যে হচ্ছে এক ব্যক্তি যে সফরকারী, মুসাফির। এই ব্যক্তি যদি আল্লাহর কাছে চায় তাহলে আল্লাহ তার দোয়া ফিরিয়ে দেন না। কিন্তু এই মুসাফির আল্লাহর কাছে যখন চাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এর দোয়া কিভাবে কবুল হতে পারে? অর্থাৎ তার যে খাদ্য খায় সে খাদ্য হারাম, যে পোশাক পরে সে পোশাক হারাম, এবং যে পানি খায় সে পানিও হারাম। তার পুরো জীবনযাত্রাটাই হারামের উপর নির্ভরশীল। অতএব তার দোয়া কিভাবে কবুল হতে পারে? দোয়া কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল রুজি। যে ব্যক্তি হালাল রুজি খেতে পারবে না, হালাল রুজি উপার্জন করে না, হারামের সঙ্গে জড়িত, তার দোয়া কখনোই কবুল হবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু লাহমিন নাবাতা মিন সুহতিন ফান্নারু আওলা বি। যে দেহ হারাম দিয়ে গড়া তা একমাত্র জাহান্নামেরই উপযুক্ত। এজন্য হারামকে পরিত্যাগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই হারাম খাদ্য, হারাম রুজি থেকে আমাদেরকে বর্জন করুক এবং হালাল রুজি আমাদেরকে সকলকে উপার্জন করার তৌফিক দান করুক। পড়েন আমিন।